অ্যানিগাল দি নান্নার জাদুঘর। আমরা সাধারণভাবে ভাবি যে জাদুঘর হয় আধুনিক কোনো সময়ের সৃষ্টি, তবে বিশ্বের প্রথম পরিচিত জনপ্রিয় প্রদর্শনাগার বা জাদুঘরের রূপ দেওয়া হয় ইতিমধ্যে প্রায় 2500 বছর খ্রিস্টপূর্বে। তার মধ্যে অন্যতম হল মেসোপটেমিয়ার পুরনো নগর উরে অবস্থিত এই জাদুঘরটি। এই জাদুঘরটি মূলত ছিলেন একজন রাজকুমারীর উদ্যোগে তার বাবার সংগ্রহ থেকে তৈরি। ফলে এটি শুধু প্রাচীন জাদুঘর নয়, একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সংগ্রহ প্রচেষ্টার নিদর্শন। প্রেক্ষাপট, স্থান ও সময়। প্রাচীন মেসোপটেমিয়ার নগর উর এর জিগুরাতের দক্ষিণ পূর্ব দিক, যা আজকের ইরাকের ধি-কার গভর্নরেট এলাকায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 530 খ্রিস্টাব্দের দিকে এই জাদুঘরটি চালু হয়েছিল বলে ধারণা করা হয়। প্রেক্ষাপট, এটি সেই সময়ের শেষ নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের যুগের খবর বহন করে। রাজা নাবুনাইডাস ছিলেন এই সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক। জাদুঘরটি কারা এবং কেন তৈরি করেছিলেন? এই জাদুঘরের কিউরেটর বা দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যানিগাল দি নান্না, রাজা নাবুনাইডাসের কন্যা। রাজা নিজেও প্রত্নবস্তু সংগ্রহে আগ্রহী ছিলেন, মেয়ের কাছে এসব সংগ্রহ ও প্রদর্শন করার দায়িত্ব দিয়েছেন। মেয়ের নাম অ্যানিগাল দি নান্না। তিনি মন্দির ও ধর্মীয় দায়িত্বেও যুক্ত ছিলেন। জাদুঘর সংক্রান্ত কাজ ছিল তার এক গুরুত্বপূর্ণ ভূমিকা। উদ্দেশ্য ছিল পুরনো বস্তু নিদর্শন সংরক্ষণ করা, প্রদর্শন ও শিক্ষার্থীদের জন্য উপলব্ধ করা। আজকের রূপে একটি জাদুঘরের কার্যক্রম প্রায় একই রকম ছিল। বিশেষত্ব ও স্বাতন্ত্র্য, এই জাদুঘরকে প্রায় সর্বাধিক পুরনো জনপ্রিয় প্রদর্শনের স্থান বা মিউজিয়ামের রূপ ধরে দেখা যায়। সংগ্রহের প্রত্নবস্তুগুলির নিচে ক্লে সিলিন্ডার লেবেল বা নামসঙ্গী লেখা ছিল, যা প্রকাশ করে যে শুধু সংগ্রহ নয়, তথ্য সংগ্রহ ও শ্রেণীবদ্ধ প্রদর্শনের চিন্তাধারাও ছিল। এই সংগ্রহশালা হয়তো শুধুই রাজকীয় বা ব্যক্তিগত সংগ্রহ নয়, বরং বেশ সুসংগঠিত এক প্রদর্শনী হিসেবে কাজ করছিল, যা অনেকাংশে আধুনিক জাদুঘরের আদলে। উদ্ধার কাজে দেখা গেছে বিভিন্ন পুরনো সময়ের বিন্যাস, লিপি, মূর্তি, উৎসবী মুখোশ ইত্যাদি এখানে সংরক্ষিত ছিল। সংগ্রহ ও প্রদর্শন। প্রত্নতম নিবন্ধন অনুযায়ী এখানে যোগ করা হয়েছিল মেসোপটেমিয়ার দক্ষিণ উপত্যকা থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা। এগুলো শুধুই ভাস্কর্য বা মূর্তি ছিল না, বরং কি তৈরি করা হয়েছিল, কোথা থেকে আয়ত্ত করা হয়েছিল এবং এর ব্যবহার বা উৎস কি ছিল, এসব তথ্য সহ সংরক্ষণ করা হয়েছিল। উদাহরণস্বরূপ, একটি মাটির সিলিন্ডারে 3টি ভাষায় লিপি ছিল, যা ওই সময়ের এক জটিল প্রশাসনিক ও সাংস্কৃতিক মাত্রাকে উন্মোচন করে। সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রভাব। এই জাদুঘরটি প্রাচীন মেসোপটেমিয়ার জ্ঞান বিজ্ঞান, ইতিহাস সংরক্ষণ ও প্রদর্শনের প্রথার এক নিদর্শন। এটির মাধ্যমে বোঝা যায় যে সভ্যতাগুলি শুধু যুদ্ধ বা খেতিজমি নিয়েই নয়, বরং নিজের ইতিহাস উত্তরণিত্যা নিয়ে সচেতন ছিল। রানী বা রাজকন্যা হিসেবে অ্যানিগালডির এই উদ্যোগ নারী ক্ষমতায়ও একটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা বহন করে। যে সময় সে রাজনীতিতে ও ধর্মীয় কর্তব্যে সক্রিয় ছিল, ওই সময় এই জাদুঘর সংস্কৃতিটিকে আধুনিক যুগের মিউজিয়াম ধারণার পূর্বাভাস বলা যায়। অর্থাৎ শুধু সংগ্রহ নয়, তথ্যসহ প্রদর্শন, শিক্ষণ ও সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করার দৃষ্টিভঙ্গি। পতন ও পরবর্তী পরিস্থিতি। যদিও এই জাদুঘরের পুরো ইতিহাস উন্মোচিত হয়নি, তবে খননকৃত তথ্য থেকে জানা যায় তা কার্যকর ছিল সাময়িক সময়ের জন্য। নবনাইডাসের রাজত্ব শেষ হবার পর মেসোপটেমিয়ায় রাজনৈতিক ও সামাজিক হরায়ন দেখা যায়। এক পর্যায়ে এই জাদুঘরের কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে। ধারণা করা হয় যে সময়ের প্রয়োজনে ও সাংগঠনিক বদলির কারণে সংগ্রহগুলির অনেক অংশ হারিয়ে গেছে বা ছড়িয়ে গেছে। শিক্ষা ও আজকের ভাবনা। আজকের যুগে জাদুঘরের কার্যক্রম সাধারণভাবে হয় সংগ্রহ, সংরক্ষণ, শ্রেণীবদ্ধ প্রদর্শন, শিক্ষণ ও গবেষণা। অথচ 530 খ্রিস্টপূর্বেও এই ধরনের ধারণা কাজ করছিল। এটি আমাদের সময়ের সঙ্গে যোগ স্থাপন করে। জাদুঘর শুধু পুরনো বস্তু দেখানোর জায়গা নয়, এটি থাকে অতীত, বর্তমান, ভবিষ্যতের সংযোগকারী এক পদক্ষেপ। অ্যানিগাল দি নান্নার জাদুঘর এই মর্মে বিশেষ। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে ইতিহাসকে শুধু সংগ্রহ করা পর্যাপ্ত নয়, তা বিশ্লেষণ, শ্রেণীবদ্ধ করে বর্তমানের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এছাড়া নারী সক্ষমতার রাজকীয় উদ্বোধন বা ব্যক্তিগত উদ্যোগেও এমন কার্যকর সামগ্রী চিহ্ন তৈরির সক্ষমতা উন্মোচিত হয়। অ্যানিগাল দি নান্নাজ মিউজিয়াম হল প্রায় 2500 বছর পুরানো এক প্রদর্শনী স্থান, যেখানে রাজকুমারী অ্যানিগাল দি নান্না ও তার বাবার অধীনে প্রত্নবস্তু সংগ্রহ, শ্রেণীবদ্ধকরণ ও প্রদর্শনের প্রথম দিকের চিহ্ন রচিত হয়। এটি শুধু পুরনো বস্তু সংরক্ষণের যন্ত্র ছিল না, বরং একটি বিবেচিত, শিক্ষামূলক ও প্রদর্শনমূলক প্রতিষ্ঠান। আজকের জাদুঘর ধারণার পূর্বাভাস হিসেবে এর গুরুত্ব অনস্বীকার্য।